হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম এক জায়গায় যাব বলে। তো হ্যাঁ, এখন আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। এখন সকাল 10টা মতো বাজে। আমি, মা আর ভাই। আর এই কাকিমাটা বাসের জন্য ওয়েট করছিল, তো কাকিমাকেও আমরা তুলে নিলাম গাড়িতে, সামনেই নামবে। তো এখন আমরা সোজা চলে যাব এয়ারপোর্টের দিকে। হ্যাঁ, এয়ারপোর্ট। এটা আমার ফার্স্ট ফ্লাইট। মানে আমার মার ভাই তো আগে বহুবার ফ্লাইটে চেপেছে, বাট আমি প্রথম। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর এয়ারপোর্ট যাওয়ার পথে এই যে বালি ব্রিজ আর দক্ষিণেশ্বর মন্দিরটা পড়ে, তো তার জন্য আমি ভিডিওটা করে নিলাম। তোমরাও একটু দেখে নাও, আমরাও তো প্রণাম করেই নিয়েছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। রাস্তায় প্রচণ্ড লম্বা জ্যাম ছিল, যেটার কারণে আমাদের এয়ারপোর্টে পৌঁছতে যেটা 3 ঘন্টা সময় লাগে, আমাদের লেগে গেছিলো 4.5 ঘন্টা। তো আমরা এখন ফ্লাইটের জন্য ওয়েট করছি। আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, যদিও তার মাঝে অনেকটা সমস্যায় পড়তে হয়েছিল এয়ারপোর্টে এসে। সেই গল্প না হয় পরে কোনো একদিন করব। তো এখন আমরা দেখো ওয়েটিং রুমে ওয়েট করছি। আর এখান থেকে বড় কাঁচের জানলা দিয়ে কিন্তু সমস্ত ফ্লাইটগুলো দেখা যাচ্ছে। কোনো ফ্লাইট আসছে, কোনোটা যাচ্ছে। এত কাছ থেকে যে ফ্লাইট আমি দেখতে পাচ্ছি, মানে আমার তো এটা পুরো ড্রিম মনে হচ্ছে। কারণ এত কাছ থেকে আমি কখনো দেখিনি। আমি যা দেখেছি আকাশে, মানে আমি যে এত বড় হয়ে গেছি, এখনও আকাশ দিয়ে ফ্লাইট গেলে আওয়াজ পেলে কিন্তু আমি ছুটে বেরোই। এমনও হয়েছে কিছুদিন আগে আমি ছুটে দৌড়ে ফ্লাইট দেখতে গিয়ে কিন্তু আমার একটা জুতোও ছিঁড়ে গেছিলো, মানে এরকম অবস্থা। তো যাই হোক, এটা ভালো লাগে, জাস্ট আর কিছুই না। তো আমরা এখন আমাদের চেকিং হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি, ফ্লাইটে ঢুকবো। তো আমি পুরো মোমেন্টটা, যেহেতু এটা আমার ফার্স্ট ফ্লাই এবং প্রথম সব কিছুই সুন্দর হয়, তো সেটাকে আমি মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিওটা করেছি। আর তোমাদের সঙ্গেও আমি ইচ্ছে হলো শেয়ার করতে, তাই শেয়ার করে দিচ্ছি। দেখো আমরা ফ্লাইটে ঢুকে গেলাম, কিভাবে ঢুকলাম তোমাদের সঙ্গে সবটাই দেখালাম। তো ফাইনালি এটা হচ্ছে ফ্লাইটের ভেতর। তো আমার তো খুব ভালো লাগছে চারিদিকটা দেখে। জানি না আমার ভিডিও করা দেখে আর 5 জন কী ভাববে, বাট আমার তো খুব ভালো লাগছিল যে না, আমার প্রথম সব কিছুই আমি ক্যাপচার করে রাখতে চাই। তো এই হচ্ছে আমার সিট, এবং ভীষণ লাকিলি আমি উইন্ডো সিট পেয়ে গেছিলাম। আর আমার পাশে ছিল মা, ভাইয়ের সিটটা একটু দূরেই ছিল। Reporting some turbulence, so kindly follow the seat belt instructions whenever the seat belt signs are on, and it is always a good practice to keep the seat belts securely fastened when seated. This is to protect you against any unforecasted turbulence which may occur at any point. ফ্লাইট ছাড়ার আগে ওনারা কিছু ইনস্ট্রাকশন দিলেন, সেগুলো শুনে নিলাম এবং তারপরে আমি তো ভিডিও এবং ছবি তোলার কাজে লেগে পড়লাম। কারণ প্রত্যেকটা জিনিস ক্যাপচার করতে হবে। আর অলরেডি আমাদের ফ্লাইট চলতে শুরু করে দিয়েছে রানওয়েতে। তো দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ভীষণ সুন্দর লাগছিলো চারপাশে দেখতে। পরপর প্রত্যেকটা ফ্লাইট দাঁড়িয়েছিল, অসম্ভব সুন্দর লাগছিল। তো আমাদের তো ফ্লাইট স্পিড বাড়িয়ে দিয়েছে। চলো কীভাবে আকাশে উঠছে, মানে নিচ থেকে ওপরে উঠছে, সেটা আমি পুরোটা কিন্তু আমি ভিডিও করেছি, তোমরা দেখতে থাকো। দেখো একটু পরে উঠে যাবে, মানে অলরেডি উঠতে শুরু করে দিয়েছে। আর এই মাটি থেকে আকাশ ছোঁয়ার মুহূর্তটা কিন্তু আমি একদম মিস করতে চাইনি। সেই কারণে আমি ফোনের দিকে না তাকিয়ে আমি কিন্তু জানলার দিকেই তাকিয়েছিলাম। ফোনটাকে আমি হাতে ধরেছিলাম ঠিকই। তো দেখতেই পাচ্ছ আমাদের ফ্লাইট কিন্তু আস্তে আস্তে ওপরে উঠে গেল। আর ভীষণই সুন্দর লাগছিল চারপাশটা। আমার তো মানে ফিলিংসটা বোঝাতেই পারবো না আমি কেমন হচ্ছিল আমার। আর এই যে ওঠার মুহূর্তটা কেমন হয় বলো তো, তোমরা যারা চাপুনি তাদের জন্য বলে রাখি, যারা ওই নাগরদোলায় চেপেছো না মেলাতে, ওই নাগরদোলায় যখন চাপার পর যখন ওঠে, ওই ওঠার সময় যেরকম হয় ঠিক সেরকমই হচ্ছিল। তো ছোটো ছোটো হয়ে গেছিলো চারিপাশের আলোগুলো, দারুণ লাগছিল দেখতে, জোনাকি পোকার মতো। আর আমরা যে সময় ফ্লাইটে ছিলাম সেই সময় সবে মাত্র সূর্যাস্ত হয়েছে, তো সেই কারণেই আকাশটা চারিদিকটা এরকম দেখতে লাগছিল। ওপরটা, নিচটা তো দেখলে পুরো লাইটে ভর্তি জোনাকি পোকার মতো, আর আকাশটা ছিল এরকম। তো এইটাও আমি ক্যাপচার করে রেখেছিলাম, আমি কোনো কিছুই মিস করতে চাইনি। তো এই সমস্ত করতে করতেই দেখলাম আমাদের স্ন্যাক্স দিয়ে গেলেন এয়ার হোস্টেসরা। আর আমি অলরেডি মুভি দেখতে শুরু করে দিয়েছি, কারণ এখানে ফ্লাইট মোড করে দিতে হয় ফ্লাইটে। আর যেহেতু ফ্লাইটে ওঠার পর ফোন ফ্লাইট মোড করে দিতে হয়, তাই কোনো রকম নেটওয়ার্ক কিন্তু আর কাজ করে না। তাই ফোনে যেগুলো ডাউনলোড করা থাকে সেগুলো দেখা ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকে না ফোন ঘাঁটতে চাইলে। তো এটা মানে আমি একটা নতুন জিনিস জানলাম যে সব ফ্লাইটে কিন্তু এটা হয় না। যেহেতু আমরা যে ফ্লাইটে চেপেছি এটা ভিস্তারা, তো এই ভিস্তারাতে কিন্তু পার্সোনাল ওয়াইফাই আছে। তো ওখানে ওনারা বললেন, তো আমরা কানেক্ট করে নিলাম এবং ওখানেই কিউআর কোড ছিল যেটা স্ক্যান করতে বলছিলেন। তো আমরা স্ক্যান করার পর দেখছি বিভিন্ন রকম হিন্দি থেকে শুরু করে ইংরাজি থেকে শুরু করে বিভিন্ন রকম মুভি, কার্টুন সব কিছু দিচ্ছিল। তো ওখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো কিছু আমরা দেখতে পারি ফোনে। তো সেই অনুযায়ী আমি বাজিগর বলে একটা সিনেমা ছিল শাহরুখ খানের, ওটা আমি কোনোদিন দেখিনি আগে, তো মনে হলো ওটাই চলো চালাই। যেহেতু বম্বে
বম্বে যাচ্ছি, ওনারই জায়গা, মানে বলিউড ইন্ডাস্ট্রির জায়গা। তো মনে হলো যে চলো একটা হিন্দি সিনেমায় দেখা যাক, তো ওটাই চালিয়েছিলাম। আর তারপরে তো স্ন্যাক্স দিয়ে গেছিলো, ওটাও খেলাম আমরা। ও হ্যাঁ, একটা কথা এখানে মিস করে গেছি, যেটা হচ্ছে স্ন্যাক্সে আমাদের কী কী দিয়েছিল। স্ন্যাক্সে আমাদের দিয়েছিল চিকেন রোল, চিকেন চপ, আইসক্রিম আর জল, আর তার সাথে ছিল 3 রকমের চামচ, যেই চামচগুলো আমার ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, আইসক্রিমটাও কিন্তু সুন্দর ছিল, প্রত্যেকটা খাবারই কিন্তু ভালো ছিল। আর দেখো আমরা প্রায় বম্বে ঢুকে গেছি, আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে। এখন আমাদের ল্যান্ডিং হচ্ছে, মানে আমাদের ফ্লাইট ল্যান্ড করছে। তো দেখো পুরো বিল্ডিংগুলো কি মারাত্মক সুন্দর লাগছে, মানে ওপর থেকে তো ছোট ছোট লাগছিলো, কিন্তু যত আমরা কাছে মানে যত আমরা নিচে নামছি তত কিন্তু এত কাছ থেকে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, বড় বড় বিল্ডিং তো ওখানকার, মানে মারাত্মক লাগছিল, বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগছিল। দেখো মনে হচ্ছে যেন এই জায়গাটাতে রয়ে যায়, মানে ঠিক এইরকম অবস্থাতেই কিন্তু দাঁড়িয়ে অনেকক্ষণ দেখি চারপাশটা। কিন্তু কিছু করার নেই, আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে, দেখতেই পাচ্ছ। এখন চাকা বেরিয়ে পড়েছে, এখন মানে চলতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যে থেমে যাবে। আর আমাদের সময় লেগেছে 3 ঘন্টা, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগার কথা, কিন্তু জানি না কেন ভিস্তারার মতন একটা ফ্লাইট, মানে যেটা একদম হাইফাই ফ্লাইট, অথচ 3 ঘন্টা সময় লেগে গেল। তো এই হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বম্বে। তো এখন আমরা ফ্লাইট থেকে বেরিয়ে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এখন এয়ারপোর্টের ভেতরে যাব, লাগেজ নেব। আর এখানকার এয়ারপোর্টটা তো দেখার মতন, মানে ঘুরে ঘুরে দেখে শেষ করা যাবে না, এতটাই সুন্দর এয়ারপোর্ট। কলকাতার এয়ারপোর্টের থেকেও অনেক অনেক বেশি সুন্দর এই বম্বে এয়ারপোর্ট। তো এখন আমাদের লাগেজ নিতে হবে, আর যদি আমি ফেরার সময় পাই আমি অবশ্যই এই এয়ারপোর্টটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন যেহেতু সময় নেই, আমাদের ফিরতে হবে, রুমে যেতে হবে, তো সেই কারণে একদমই হাতে সময় নেই, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো এখন আমরা লাগেজ নেব, আর এই লাগেজ নেবার ব্যাপারটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবে ব্যাগটা কিন্তু ঘুরছে। তো এটা যারা ফ্লাইটে কখনো চাপোনি আমার মতনই, যদিও আমি তো ফার্স্ট টাইম চাপলাম, কিন্তু এতদিন তো চাপিনি, তো সেরকমই যারা চাপোনি তারা হয়তো জানো না এই ব্যাপারটা, কিন্তু তাদের জন্যই আমি ভিডিওটা করলাম। তার সাথে তো আমার মেমোরি হিসেবে তো থাকার জন্য তো করেছি। তো এখন আমরা লাগেজ নেব, আমাদের বলে দিয়েছে যে কোন কাউন্টারে আমাদের লাগেজ দেবে, এবং এই কাউন্টারে কিন্তু আমাদের ফ্লাইটের সমস্ত মানুষরাই আছেন। তো এখন এইভাবেই আমরা দাঁড়িয়ে থেকে অপেক্ষা করব। প্রত্যেকজনের লাগেজগুলো কিন্তু এই দিকটা থেকে পড়বে, একে একে এগিয়ে এগিয়ে আসবে এবং ঘুরতে থাকবে, এবং যে যেখানে দাঁড়িয়েছে তার কাছে যখনই তার লাগেজটা পৌঁছে যাবে তখনই সে তার লাগেজটা নিয়ে নেবে। এই যে এটা হচ্ছে একজনের লাগেজ, তো এটা যখনই তার কাছে পৌঁছবে তখন কিন্তু সে এখান থেকে তুলে নেবে। দেখি আমাদেরটা কখন আসে, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি। আমার কিন্তু এই জিনিসটা বেশ মজাদার লাগছে। এই লাগেজ নেবার জায়গাতেই কিন্তু আমাদের 8 ঘন্টার ওপর সময় লেগে গেছে, আর আমাদের লাগেজ তো আসছিলই না। একটু টেনশনে হচ্ছিল যে এই কাউন্টারটাই বলেছে, তো এরকমও ভাবছিলাম। তারপরে ভাবছি কত দেরি হচ্ছে, আমাদের উবেরটা মানে বুক করা আছে, এসে দাঁড়িয়ে থাকবে। তো এই সমস্ত টেনশন করতে করতে কিন্তু আমাদেরও লাগেজ পেয়ে গেছি আমরা, দেখতেই পাচ্ছ আমাদের 2টো লাগেজ ছিল, আমরা চেক করে নিলাম যে আমাদের কিনা। তো এখন আমাদের এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো চলো যে যার লাগেজ নিয়ে নিই। আর এয়ারপোর্টটা যেটুকু আমি দেখতে পাচ্ছি তার মধ্যে তাড়াতাড়ির মধ্যেই আমি তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। আর এই ঝর্ণার কাজটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে, তাই এটা আমি ভিডিও না করে পারলাম না, যতই তাড়াহুড়ো থাক এটার কিন্তু আমি একটা ভিডিও করেই নিলাম ছোট্ট করে। দেখো কত ছোট 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 ঝর্ণা পড়ছে, মানে ঝর্ণা করেছে, জল পড়ছে, আর চারপাশটা দিয়ে কিন্তু জলটা যে পড়ছে বোঝাই যাচ্ছে না। এই জায়গাটা খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কিন্তু এই জায়গাটা জানিও। জানি আমি ফোনে অতটা সুন্দর লাগছে না, সামনে থেকে যতটা সুন্দর লাগছে। তো যাই হোক, আমার ফার্স্ট ফ্লাইয়ের মুহূর্ত কিন্তু আমি ক্যাপচার করেই রাখলাম, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা এখনও ফ্লাইটে চাপোনি তারা তো দেখে জেনে নিতে পারবে কোথায় কিভাবে কি করতে হয়, অনেকটা হেল্পফুলও হতে পারে তোমাদের জন্য এই ভিডিওটা। তো যাই হোক, এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা উবেরে চেপে পড়েছি, এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো আজকের মতন এটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার এই ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা যদি ইচ্ছে হয় সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।